মানব জীবনের পথে সবচেয়ে বড় প্রশ্নটি যেন বারবার ফিরে আসে। আমি কে, কেন এসেছি, কোথায় যাব আর কিভাবে যাব? যুগে যুগে সংসার, শোক, দ্বন্দ্ব, প্রলোভন, অহংকার, প্রত্যাশা এসবের ভিড়ে মানুষ নিজের ভিতরের আলোকে হারিয়ে ফেলে। তাই বারবার প্রাচীন শাস্ত্রগুলি হাত বাড়িয়ে বলে, থামো, একটু দাঁড়াও, নিজেকে দেখো। সেই আত্মদর্শনের সর্বোচ্চ কথামালা হল ভগবদ্গীতা, জীবনের ধর্মগ্রন্থ, কর্মের বিজ্ঞান, জ্ঞানের পথপ্রদর্শক, যোগের অহস্য গ্রন্থ ও মানুষের চিরন্তন সাথী। স্বাগতম আধ্যাত্মিক আলো ইউটিউব চ্যানেলে, যেখানে গীতার বাণী ও জ্ঞান আপনাকে পথ দেখাবে। চলুন শুরু করি আজকের আধ্যাত্মিক যাত্রা। কিন্তু হ্যাঁ, তার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। গীতার কাহিনী শুরু হয় এক গভীর অন্ধকার মুহূর্ত থেকে, যখন মানব মনের গভীরে লুকিয়ে থাকা দুর্বলতা হঠাৎ জেগে ওঠে, যখন শক্তিমান মানুষটিও নিজের সিদ্ধান্তে অনড় থাকতে পারে না। অর্জুন, যিনি অনন্য ধনুর্বিদ, যিনি কখনো যুদ্ধক্ষেত্রে পিছপা হননি, তিনিই হঠাৎ জীবনের রণক্ষেত্রে বিভ্রান্ত, ক্লান্ত ও দুঃখাহিত হয়ে পড়লেন। তার হাতে ধনুক কাঁপতে লাগল, চোখ ঝাপসা হয়ে এলো, কান্না চেপে বসল বুকের ভেতরে। তিনি সামনে দেখলেন আপন ভাই, গুরুজন, স্বজন, আত্মীয়, এবং তিনি জানতে চাইলেন, এই লড়াই কেন? জীবনের প্রয়োজনে, রাজ্যের জন্য, ন্যায় প্রতিষ্ঠার জন্য? সবই যেন তুচ্ছ হয়ে উঠল। আর তখনই কৃষ্ণ বললেন, অর্জুন, এই দুর্বলতা ত্যাগ করো। এই কথার মধ্যেই লুকিয়ে আছে গীতার প্রথম শিক্ষা। মানুষ তার সমস্যাকে যত বড় ভাবে, তার শক্তি আসলে তার চেয়েও বহুগুণ বড়। জীবনের প্রতিটি সংকটে মানুষ যখন নিজেকে তুচ্ছ মনে করে, তখনই তাকে মনে করিয়ে দেওয়া দরকার, তার ভিতরে যে শক্তি আছে, সেই শক্তিই দেবতাদের শক্তি, সেই শক্তিই চিরন্তন। গীতার শিক্ষা বলে, মানুষ মূলত আত্মা, শরীর নয়। শরীর ক্ষণস্থায়ী, কিন্তু আত্মা অবিনশ্বর। তাই কোনো ভয়, মৃত্যু, কষ্ট, ব্যর্থতা কিছুই মানুষের প্রকৃত সত্তাকে স্পর্শ করতে পারে না। জীবন যুদ্ধক্ষেত্রের মতোই কঠিন, কিন্তু তাতে পালিয়ে যাওয়া নয়, মুখোমুখি হয়ে দাঁড়ানোই ধর্ম। অর্জুন জানতে চাইলেন, কিন্তু আমি করব কি? কৃষ্ণ উত্তর দিলেন, তোমার কর্ম করো। এটাই গীতার আরেক সুশিক্ষা। মানুষ তার কর্মের ফল পাওয়ার অধিকারী নয়, শুধু তার কর্মের অধিকারী। ফলের চিন্তা মানুষকে দুর্বল করে, কিন্তু কর্তব্য মানুষকে শক্তিশালী করে। তাই গীতা বলে, মন দিয়ে কাজ করো, কিন্তু ফলের চিন্তা ছেড়ে দাও, কারণ ফল তোমার হাতে নয়, কিন্তু কাজ তোমার হাতেই। এই শিক্ষা আজকের মানুষকেও সমানভাবে ছুঁয়ে যায়। আমরা চাকরি করি, ব্যবসা করি, পরিবার সামলাই, কিন্তু মনের অর্ধেক শক্তি ব্যয় করি ভবিষ্যতের চিন্তায়। যদি ব্যর্থ হই, যদি হারাই, যদি না পাই। কিন্তু গীতা বলে, এই যদি নামক ভয়টাই মানুষকে নিজের শক্তি থেকে দূরে সরিয়ে দেয়। তুমি তোমার কর্তব্য করো, বাকিটা জীবনের হাতে ছেড়ে দাও। জীবন যেমন তোমার জন্য দরকার, ঠিক তেমনই পথ খুলে দেবে। কৃষ্ণ অর্জুনকে আরও বলেন, নিজের মনকেই জয় করো, তাহলে এই পৃথিবীকে জয় করা হয়ে যায়। মানুষ বাইরের শত্রুকে জয় করতে চায়, কিন্তু সবচেয়ে বড় শত্রু মানুষের ভেতরে। কাম, ক্রোধ, লোভ, মোহ, অহংকার এবং হিংসা, এগুলোই মানুষের পথ রুদ্ধ করে, জীবনের আনন্দ নষ্ট করে, সিদ্ধান্তকে দুর্বল করে। গীতা মানুষকে শেখায়, মনকে নিয়ন্ত্রণ করো, মনকে শুদ্ধ রাখো, মনকে স্থির রাখো। মন যেখানে যায়, জীবনও সেখানে যায়। এই মন নিয়ন্ত্রণের মূল রহস্য হল যোগ। যোগ মানে শুধু শরীর চর্চা নয়, বরং মন, বুদ্ধি ও আত্মার মিলন। যে মানুষ নিজের মনকে শান্ত রাখতে পারে, সে সব পরিস্থিতিতেই স্থির থাকতে পারে। সুখ আসুক বা দুঃখ, তার মধ্যে কোনো অস্থিরতা তৈরি হয় না। গীতার ভাষায় এই অবস্থাকে বলা হয় স্থিতপ্রজ্ঞতা। এই স্থিতপ্রজ্ঞতা মানুষকে করে তোলে অপরাজেয়। কৃষ্ণ আরও বলেন, মানুষের দুঃখের মূল কারণ হল তার আসক্তি। মানুষ জিনিসের প্রতি, মানুষের প্রতি, পরিস্থিতির প্রতি অতিরিক্ত নির্ভর হয়ে যায়। ফলে যখনই কিছু বদলে যায়, মানুষ কষ্ট পায়। গীতা শেখায়, আসক্তি নয়, ভালোবাসা থাকতে হবে, কিন্তু সেই ভালোবাসা যেন বাঁধনের রূপ না নেয়। মানুষ, সম্পদ, অবস্থান সবই পরিবর্তনশীল, তাই এগুলোর উপর ভরসা রাখলেও তাদের প্রতি আঁকড়ে থাকা ঠিক নয়। মানুষকে বলে, নিজের প্রকৃত সত্তাকে চেনো। মানুষ ভাবে সে দেহ, নাম, পরিচয়, সম্পর্ক, কিন্তু এগুলো সবই অস্থায়ী। মানুষের আসল সত্তা হলো আত্মা, আর সেই আত্মা মহান, অসীম,
ও চিরন্তন। আত্মাকে জানলে জীবন বদলে যায়। আর তাই গীতা মানুষকে জ্ঞানযোগ শেখায়, নিজের ভেতরের আলোককে চিনে নেওয়ার পথ। জ্ঞানযোগের পাশাপাশি কৃষ্ণ কর্মযোগও শেখান। কাজকে উপাসনার রূপ দাও। তোমার যে কোনো কাজ, পড়াশোনা, চাকরি, সংসারের দায়িত্ব, সবই যদি তুমি নিবেদিতভাবে করো, তবেই জীবনের পথ পরিষ্কার হবে। মানুষ যতক্ষণ নিজের স্বার্থে কাজ করে ততক্ষণ বেঁধে থাকে, কিন্তু যখন সে নিঃস্বার্থভাবে কাজ করে তখনই মুক্তি পায়। এই মুক্তিকে অর্জন করতে গেলে সমতা বোধ থাকা প্রয়োজন। মানুষ সুখ পেলেই আনন্দে ওঠে, দুঃখ পেলেই ভেঙে পড়ে, জীবনকে এমন ওঠানামায় আটকে ফেলে। কিন্তু গীতা বলে, সুখ বা দুঃখ দুটোই সাময়িক। মানুষ যেন এই দুয়ের মাঝখানে দাঁড়াতে শেখে। এই সমতা মানুষকে করে তোলে শান্ত, নির্ভীক ও স্বচ্ছ মননের। এছাড়া কৃষ্ণ বলেন, প্রকৃত ভক্তি হলো সম্পূর্ণ সমর্পণ। ভক্তি মানে ভয়ভীতি নয়, ভক্তি মানে ভালোবাসার গভীরতম রূপ, যেখানে মানুষ নিজেকে ঈশ্বরের কাছে সমর্পণ করে, বিশ্বাস করে তিনি আছেন, তিনি দেখছেন, তিনি পথ দেখাবেন। ভক্তি মানুষকে দৃঢ় করে, সাহসী করে, সন্দেহ মুক্ত করে। গীতা মানুষকে তুলে ধরে কর্মের তিনটি প্রকৃতি, সত্য, রজস ও তমস। কেউ শান্ত, জ্ঞানী ও নির্মল, সে সত্যগুণী। কেউ অস্থির, লোভী, ব্যস্ত, সে রজগুণী। কেউ অলস, অন্ধকারময়, জড়, সে তমগুণী। মানুষের উচিত নিজেকে সত্যগুণের দিকে নিয়ে যাওয়া। এই গুণই মানুষকে মুক্তির দিকে নিয়ে যায়। কৃষ্ণ আরও বলেন, জীবনযুদ্ধে জয়ী হওয়ার জন্য শরীর, মন, বুদ্ধি ও আত্মার সমন্বয় দরকার। যদি মন দ্বিধায় থাকে, সিদ্ধান্ত দুর্বল হয়ে যায়। যদি বুদ্ধি মলিন হয়, বিচার সঠিক হয় না। যদি শরীর দুর্বল হয়, কাজের শক্তি কমে যায়। আর যদি আত্মার আলো জ্বলে না থাকে, তাহলে মানুষ পথ চিনতে পারে না। তাই চারটির ভারসাম্যই জীবনের প্রকৃত লক্ষ্য। বিশ্বের সব ঘটনাই ঈশ্বরের পরিকল্পনার অংশ, গীতা এমনটাই বলে। কিন্তু মানুষকে নিজের অংশটুকু পালন করতে হয়। নিয়তি তার পথ ঠিক করে দেয়, কিন্তু পরিশ্রম মানুষ করে। যেমন কৃষ্ণ রথের সারথি, তিনি পথ দেখান, কিন্তু ধনুক তীর ধরতে হয় অর্জুনকেই। এই শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে সত্য। গীতার উপদেশ বলছে, সন্দেহ মানুষকে ধ্বংস করে। যে মানুষ সর্বদা চিন্তায় ভোগে, সে কখনো পূর্ণতা পায় না। সন্দেহ নিজের শক্তিকে নষ্ট করে, সিদ্ধান্তকে ধোঁয়াশা করে, মানসিক শান্তিকে ভেঙে দেয়। তাই কৃষ্ণ বলেন, বিশ্বাস রাখো, আস্থা রাখো। তুমি যা করছো তার মধ্যে সততা থাকলে ফল কখনো বৃথা যাবে না। গীতা মানুষকে শেখায়, মৃত্যু কোনো শেষ নয়, মৃত্যু কেবল পরিবর্তন। যেমন মানুষ পুরনো পোশাক ছেড়ে নতুন পোশাক পরে, তেমনি আত্মা পুরনো দেহ ছেড়ে নতুন দেহ গ্রহণ করে। তাই মৃত্যু নিয়ে শোক নয়, বরং জীবনকে সঠিকভাবে যাপন করাই সত্য ধর্ম। এইভাবেই একের পর এক উপদেশে কৃষ্ণ মানুষের জীবনের সবচেয়ে গভীর সত্যগুলো তুলে ধরেন। প্রতিটি কথাই যেন মানুষের অন্তরের দেওয়ালে আলো ফেলে দেয়। অর্জুন তার বিভ্রান্তি দূর করে দাঁড়িয়ে পড়েন তার কর্তব্যের পথে। তিনি বুঝে যান, পালিয়ে নয়, সামনে এগিয়েই জীবনকে জয় করতে হয়। আর সেই জয়ের শক্তি আসে কৃষ্ণের জ্ঞান থেকে, গীতার উপদেশ থেকে, মানুষের নিজের মন ও আত্মার ভেতরের সত্য থেকে। গীতা মানুষকে শেখায় যে জীবনের মূল শক্তি হল চেতন। মানুষের চৈতন্য যখন জাগ্রত হয়, তখন সে নিজের সীমাবদ্ধতার বাইরে দেখতে পায়। এই চেতনা মানুষকে বলে, তুমি দুর্বল নও, তুমি অসীম সত্তা। কিন্তু সংসারের ভিড়ে, দৈনন্দিন দায়িত্বের টানাপোড়নে মানুষ এই কথাটি ভুলে যায়। তাই কৃষ্ণ যেন এক এক করে মানুষের সামনে আয়না ধরেন, যাতে মানুষ আত্মবিস্মৃতির ঘুম থেকে জেগে ওঠে। যে মানুষ নিজের মনকে নিয়ন্ত্রণ করতে পারে না, সে যত বড় প্রতিভাশালী হোক, জীবনের বড় মুহূর্তে তার মনই তাকে পরাজিত করে। মনের এই অস্থিরতাকে কৃষ্ণ তুলনা করেছেন বায়ুর সঙ্গে। যেমন বাতাসকে বাঁধা যায় না, তেমনি মনও অবিরাম গতিশীল। কিন্তু এই গতিশীলতাকেই শৃঙ্খলায় আনতে পারলেই মানুষ সত্যিকারের সফল হয়। স্থির মন মানে শক্তি, অস্থির মন মানে দুর্বলতা। মনের ওপর নিয়ন্ত্রণের প্রথম ধাপ হল সচেতনতা। মানুষ যেন প্রতিটি চিন্তা, প্রতিটি অনুভূতি, প্রতিটি আবেগকে বুঝে দেখে। তার অনুভূতি যদি লোভের দিকে যায়, সে যেন নিজেকে সতর্ক করে। যদি রাগ দখল করতে চায়, সে যেন থেমে দেখে এই রাগ তাকে কোথায় নিয়ে যাবে। যদি অহংকার বাড়ে,
সে যেন মনে করে অহংকার কখনো দীর্ঘস্থায়ী হয় না। যে অহংকার করে সে শেষমেশ একাকী হয়ে পড়ে। এভাবেই সচেতনতা মনকে শুদ্ধ করে। কৃষ্ণ বলেন, শুদ্ধ মনেই সত্য জ্ঞান প্রবেশ করে। যেমন অপবিত্র পাত্রে পবিত্র জল রাখা যায় না, তেমনি অস্থির মনে জ্ঞান টেকে না। তাই মানুষকে প্রথমে নিজের ভিতরের আবর্জনাগুলো পরিষ্কার করতে হয়। লোভ, হিংসা, রাগ, ভয়, সন্দেহ এগুলো দূর হলে মন স্ফটিকের মতো পরিষ্কার হয়, আর তখনই মানুষ তার জীবনের উদ্দেশ্য দেখে পায়। এভাবে ধীরে ধীরে কৃষ্ণ অর্জুনকে নিয়ে গেলেন কর্মের দর্শনে। তিনি বললেন, কর্ম কখনো থামে না। মানুষ এক মুহূর্তও কর্মহীন হতে পারে না। নিঃশ্বাস নেওয়া, চোখের পলক ফেলা সবই কর্ম। তাই কর্ম এড়িয়ে যাওয়া সম্ভব নয়, বরং মানুষকে বেছে নিতে হয় কোন কর্ম করবে। সৎকর্ম করলে মন পরিষ্কার হয়, অসৎকর্ম করলে মন ভারী হয়। কর্মফল নিয়ে চিন্তা ত্যাগ করা মানে উদাসীন হওয়া নয়, বরং সেটাই প্রকৃত নিষ্ঠার পরিচয়। যখন মানুষ শুধুমাত্র নিজের কর্তব্যে নিবেদিত থাকে, তখন তার কাজের মান বৃদ্ধি পায়। ফলের দুশ্চিন্তা যে চাপ সৃষ্টি করে, সেই চাপ দূর হয়। যেমন একজন মালি ফুলের দিকে তাকিয়ে থাকে না, সে শুধু গাছটিকে যত্ন করে, জল দেয়, সার দেয়, বাতাসে রাখে। কাজ ঠিক হলে ফুল স্বয়ং ফুটে ওঠে। কৃষ্ণ আরও শেখান, নিজের ধর্ম পালন করতে গিয়ে ভুল করাও ভালো অন্যের ধর্ম সঠিকভাবে পালন করার চেয়ে। কারণ মানুষ নিজের প্রকৃতি অনুযায়ী কাজ করলে তার মধ্যে স্বাভাবিকতা থাকে। অন্যের জীবন অনুকরণ করলে মনে দ্বিধা আসে, ভয় আসে এবং শেষমেশ অসন্তোষ জন্ম হয়। এই শিক্ষা আজকের মানুষের জন্যও সমান সত্য। অনেকেই সমাজের চাপে, অন্যের প্রত্যাশায় নিজের পথ ছেড়ে দেয়, কিন্তু গীতা বলে নিজের পথ কঠিন হলেও সেটাই সঠিক। আরও একটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল, প্রকৃত জ্ঞান বিনম্রতা সৃষ্টি করে। যে মানুষ জানে সে কিছুই জানে না, সেই প্রকৃত জ্ঞানী। কারণ যে মানুষ অহংকার নিয়ে জ্ঞান অর্জন করে, তার মন কখনো উন্মুক্ত হয় না। কিন্তু অহংকারহীন মানুষ নূতনকে গ্রহণ করতে পারে, শিখতে পারে, পরিবর্তন করতে পারে। আর পরিবর্তনই জীবনের মূল সূত্র। যে স্থির হয়ে যায় সে পিছিয়ে পড়ে, যে নমনীয় থাকে সে এগোয়। এদিকে অর্জুন বারবার প্রশ্ন করছেন, আমি কিভাবে জানব কোন কাজ সঠিক? কৃষ্ণ বলেন, যে কাজ তোমাকে শুদ্ধ করে, যে কাজ অন্যকে শান্তি দেয়, যে কাজ তোমার মনকে গভীর আনন্দে ভরিয়ে দেয়, সেটাই সঠিক। আর যে কাজ তোমার মনকে ব্যাকুল করে, প্রবল আকাঙ্ক্ষায় ভরিয়ে দেয়, লোভ জাগায় বা অন্যের ক্ষতি করে, সেটাই ভুল। সঠিক ভুলের বিচার মানুষের বুদ্ধি করলেও তার উৎস হল অন্তরের পবিত্রতা। এই বুদ্ধিকে বিবেক বলা হয়। বিবেক সক্রিয় থাকলে মানুষ কোনো ভুলই করে না। কিন্তু কাম, ক্রোধ, লোভ ইত্যাদি যখন মাথা দখল করে, তখন বিবেক ক্ষীণ হয়ে পড়ে। তাই কৃষ্ণ বলেন, মনকে নিয়ন্ত্রণ করতে শিখে যাও, তাহলে তোমার ওপর কখনো মনের দাসত্ব আসবে না। কৃষ্ণ আরও ব্যাখ্যা করেন, জীবনে পরিবর্তন অবশ্যম্ভাবী। ঋতুর মতোই সুখ দুঃখ আসে ও যায়, শীতের মতোই গ্রীষ্ম, তেমনি জীবনের ঘটনাও বদল হয়। তাই যে মানুষ এই পরিবর্তনকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে পারে, সে জীবনে শান্ত থাকে। যে মানুষ প্রতিটি দুঃখে ভেঙে পড়ে, প্রতিটি খুশিতে উন্মত্ত হয়ে ওঠে, সে কখনোই স্থির সুখ পায় না। এবার কৃষ্ণ নিজের বিশ্বরূপের কথা বলতে শুরু করলেন। তিনি জানান, মানুষ তার জীবনে যতই বিস্ময় দেখুক না কেন, সবই ঈশ্বরের এক ক্ষুদ্র প্রকাশ। তিনি সর্বত্র, সবকিছুর ভেতরে সর্বদা উপস্থিত। পৃথিবী, আকাশ, জল, বায়ু সব কিছুতেই তার অস্তিত্ব। মানুষ যদি এই উপস্থিতিকে অনুভব করতে পারে, তাহলে তার মধ্যে আর কোনো ভয় থাকে না। কারণ যে মানুষ জানে যে আমি একা নই, তাকে কেউ দুর্বল করতে পারে না। অর্জুন এই কথা শুনে গভীরভাবে উপলব্ধি করলেন, ঈশ্বর কোনো দূরবর্তী শক্তি নন, তিনি মানুষের নিত্য সঙ্গী। মানুষ যখন ভুল পথে যায়, তখনও তিনি পাশে থাকেন, যখন সঠিক পথে যায়, তখনও তিনি পথ দেখান। এই উপলব্ধি মানুষের মনে এক অদ্ভুত শান্তি আনে। কারণ তখন মানুষ বুঝতে পারে, জীবনের প্রতিটি ঘটনার পেছনে কোনো না কোনো উদ্দেশ্য আছে। কোনো ঘটনা অকারণ নয়, সবই শিক্ষার জন্য।
কৃষ্ণ মানুষের কাছে প্রেমের উচ্চতর রূপ ব্যাখ্যা করেন, যে প্রেম স্বার্থহীন, শর্তহীন এবং সর্বময়। এই প্রেম মানুষকে ঈশ্বরের কাছে নিয়ে যায়। মানুষ যদি সকলের মধ্যে ঈশ্বরকে দেখতে পারে, এতে তার অহংকার ভেঙে যায় এবং সে অপরের প্রতি স্নেহশীল হয়ে ওঠে। গীতা শেখায় সকল প্রাণীকে সমান দৃষ্টিতে দেখা উচিত। কোনো প্রাণী তুচ্ছ নয়, সবার পেছনে ঈশ্বরের একই আলো। গীতার আরেকটি গভীর শিক্ষা হলো ত্যাগ। ত্যাগ মানে দুঃখ করে সবকিছু ছেড়ে দেওয়া নয়, বরং ত্যাগ হলো সেই মনোভাব যেখানে মানুষ তার কর্তব্য করবে কিন্তু তার প্রতি মালিকানা অনুভব করবে না। এই মুক্ত মন মানুষকে ভিতরের শান্তি দেয়। যে মানুষ সবকিছুকে আঁকড়ে ধরে রাখে সে উৎকণ্ঠায় ভোগে, যে ছেড়ে দিতে পারে সে মুক্তি পায়। কৃষ্ণ বলেন, জীবন মানেই যুদ্ধ, কিন্তু এই যুদ্ধ কারো বিরুদ্ধে নয়, নিজের অশুভ প্রবৃত্তির বিরুদ্ধে। এই যুদ্ধ প্রতিদিন চলে। ভোরে ঘুম থেকে ওঠার সিদ্ধান্ত, অলসতাকে জয় করার চেষ্টা, নিজের ভুলগুলোকে স্বীকার করে নেওয়া, সত্যের পথে থাকা, এসবই যুদ্ধের রূপ। যে মানুষ প্রতিদিন একটু একটু করে নিজের দুর্বলতাকে জয় করে, তার জীবনই পূর্ণতা পায়। অর্জুন যখন ধীরে ধীরে এই শিক্ষাগুলো বুঝতে লাগলেন, তখন তার মন থেকে ভয়ের কুয়াশা সরে গেল। তিনি উপলব্ধি করলেন, জীবন শুধু অস্তিত্ব নয়, জীবন হলো এক পথ চলা, যার উদ্দেশ্য হলো আত্মার উন্নতি। মানুষ জন্মায় শুধু বাঁচার জন্যে নয়, সে জন্মায় শিখতে, বিকশিত হতে এবং উপলব্ধি অর্জন করতে, আর সেই উপলব্ধি তাকে মুক্তির দিকে নিয়ে যায়। গীতা মানুষকে শেখায় নিজের প্রতি সৎ হও। মানুষ যদি নিজের সত্যিকারের অবস্থাকে না স্বীকার করে, তবে সে কখনো উন্নতি করতে পারবে না। নিজের ভুল স্বীকার করা দুর্বলতা নয়, বরং শক্তি। কারণ যে মানুষ ভুল দেখেও ভয় পেয়ে পালায়, সে কখনো সত্য দেখতে পারে না। কিন্তু যে ভুল দেখেও সামনে দাঁড়ায়, সে নিজের ভেতরে আলো জ্বালাতে পারে। এই আলোই মানুষকে তার পথ দেখায়। জীবন কখনো অন্ধকারে ঢেকে যায়, তখন এই আত্মার আলোই মানুষকে বাঁচায়। কেউ বাইরে খুঁজে পায় না। গীতা বলেন, নিজের ভিতরে দেখো, সেখানে যে আলো আছে সেটাই সত্য। কৃষ্ণ আরো বলেন, ধ্যান হলো মনের শুদ্ধির সবচেয়ে সহজ পথ। ধ্যান মানে মনকে এক জায়গায় স্থির করা। মন যখন স্থির হয়, বুদ্ধি কঠিন সিদ্ধান্ত নিতে পারে, আবেগ শান্ত হয়, আর হৃদয় হয় কোমল। ধ্যান মানুষের ভেতরের কথাকে শোনার পথ খুলে দেয়। আজকের সময়ে মানুষের মাথা ভর্তি থাকে অস্থিরতায়, উদ্বেগে। ধ্যান সেই সবকে দূর করতে সাহায্য করে। তাই গীতা ধ্যান, জ্ঞান, কর্ম ও ভক্তি এই চারটে পথকেই সমানভাবে গুরুত্ব দেয়। কারণ মানুষ ভিন্ন ভিন্ন প্রকৃতির। কেউ জ্ঞান পথে চলতে পারে, কেউ ভক্তির পথে, কেউ কর্মের পথে, কেউ ধ্যানের পথে, কিন্তু সব পথেই ঈশ্বরের দ্বীপে যায়। তাই কাউকে ছোট করা বা বড় করা ঠিক নয়। একসময় কৃষ্ণ বলেন, যে মানুষ সকল কর্ম আমাকে উৎসর্গ করে, তার কোনো ভয় থাকে না। এই উৎসর্গ আসলে মনকে মুক্ত করার একটি পথ। যদি মানুষ মনে করে এই কাজ আমি নিজের জন্য করছি, তবে তার মধ্যে ভয় থাকবে। কিন্তু যদি মনে করে আমি আমার কর্তব্য পালন করছি, তবে দায়িত্বের মধ্যে স্বস্তি আসে। গীতার শিক্ষার শেষ ভাগে কৃষ্ণ যে সত্যটি মানুষের মনোজগতে স্থাপন করতে চান, তা হল আত্মজ্ঞানী মুক্তির দ্বার। মানুষ যতক্ষণ নিজের প্রকৃত সত্তাকে ভুলে থাকে, ততক্ষণ তার মধ্যে ভয় থাকে, অনিশ্চয়তা থাকে, দুঃখ থাকে। কিন্তু একবার যদি সে নিজেকে আত্মারূপে চিনে ফেলে, তখন সমস্ত ভয় ঘুচে যায়। তখন সে বুঝে যায়, মৃত্যু তাকে ছুঁতে পারে না, অর্জন অনর্জন তাকে প্রভাবিত করতে পারে না, লোক ও ভয় তাকে আটকে রাখতে পারে না। তখন সে সত্যিকারের মুক্ত। এই আত্মজ্ঞান অর্জন করা সহজ নয়, কিন্তু অসম্ভব নয়। কৃষ্ণ বারবার বলেন, ছোট ছোট আত্মসংযম মানুষকে বড় জ্ঞানের দিকে নিয়ে যায়। যেমন প্রতিদিন একটু করে ধ্যান, প্রতিদিন একটু করে সত্য কথা বলা, একটু করে অহংকার কমানো, একটু করে দান করা। এগুলো মানুষের ভেতরের অন্ধকারকে ধীরে ধীরে কাটিয়ে দেয়। বস্তুত গীতা কোনো জটিল দর্শন নয়, এটি এক সহজ জীবন পথের ব্যাখ্যা। কৃষ্ণ বলেন, মানুষ যে পথে চলে, ঈশ্বর সেই পথেই তার সঙ্গে থাকেন। যদি সে ভুল পথেও চলে, ঈশ্বর তাকে ধরে টেনে ফেরান, আর যদি সে সঠিক পথে চলে, ঈশ্বর তাকে শক্তি দান। তাই মানুষের উচিত পথ চলার সময় কৃতজ্ঞ থাকা। যে মানুষ কৃতজ্ঞতা জানে, সে কখনো অভাব অনুভব করে না।
কারণ কৃতজ্ঞতার ভেতরেই শান্তি জন্মায়। গীতা আরও শেখায় মানুষ যেন তার অহমকে ভেঙে ফেলতে পারে। অহম মানুষকে তর্কপ্রিয় করে, অস্থির করে, ক্রুদ্ধ করে। অহমের কারণে মানুষ অন্যের কথা শুনতে পারে না, নিজের ভুল বুঝতে পারে না, নমনীয় হতে পারে না। কিন্তু কৃষ্ণ বলেন, যে মানুষ নম্র তাকে জ্ঞান সহজে গ্রহণ করে, যেমন নিচু ভূমি জলাধারকে গ্রহণ করে, কিন্তু উঁচু ভূমি জল গ্রহণ করে না, তেমনি অহংকারী মানুষ জ্ঞান গ্রহণ করতে পারে না। অর্জুন ধীরে ধীরে বুঝে গেলেন যে জীবনের সত্য আসলে খুব সরল। মানুষের দুঃখের কারণ বাহ্যিক ঘটনা নয়, বরং ঘটনাকে কিভাবে সে গ্রহণ করে সেটাই আসল। কেউ একই সমস্যায় ভেঙে পড়ে, আবার কেউ সেই সমস্যাকে শক্তিতে রূপান্তরিত করে। তাই কৃষ্ণ বলেন, চিন্তা পরিবর্তন করো, দৃষ্টিভঙ্গি পরিবর্তন করো, তবেই জীবন পরিবর্তিত হবে। এই জীবনের দৃষ্টিভঙ্গির পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যেমন যদি কেউ কষ্ট পায়, সে ভাবে কেন শুধু আমার সঙ্গেই এমন হয়। কিন্তু গীতা বলে প্রতিটি মানুষের জীবনে কষ্ট আছে। পার্থক্য শুধু কেউ কষ্টকে শিক্ষায় রূপান্তর করে, কেউ কষ্টকে বোঝায় পরিণত করে। তাই গীতা শেখায়, কষ্টকে গ্রহণ করো, তাতে থেকেও পথ বানাও, তাতেই তুমি শক্তিশালী হবে। কৃষ্ণ আরও বলেন, পাপ ও পুণ্যের বিচার একমাত্র ঈশ্বরই করতে পারেন। মানুষ শুধু তার কর্তব্য পালন করবে। যে ব্যক্তি একাগ্রতার সঙ্গে সৎ উদ্দেশ্যে কাজ করে, সে কখনো পতিত হয় না। তার কাজই তাকে পথ দেখায়। কেউ জেনে ভুল করলে সে দোষী, কিন্তু যে ভুল করে শেখে তার পথ পরিষ্কার হয়ে যায়। তাই গীতা মানুষকে অপরাধ বোধে ভেঙে পড়তে দেয় না, বরং ভুল থেকে শিক্ষা নিতে শেখায়। একসময় কৃষ্ণ অর্জুনকে রাজযোগ বোঝাতে শুরু করলেন। রাজযোগ মানুষের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করার পথ। ইন্দ্রিয় যদি নিয়ন্ত্রণে না থাকে, মানুষ নিজেই নিজের দাস হয়ে পড়ে। কিন্তু ইন্দ্রিয় যদি সংযমে থাকে, তখন মানুষ নিজের রাজা হয়ে ওঠে। চোখ, কান, জিহ্বা, মন সবই তাকে শক্তি দেয়। তাই কৃষ্ণ বলেন, ইন্দ্রিয়কে সঠিক পথে চালানোই রাজযোগ। রাজযোগ মানুষকে শিখিয়ে দেয় মনকে কোথায় স্থাপন করতে হবে। যদি মন শরীরের ইচ্ছায় স্থির থাকে, তা ক্ষণস্থায়ী। যদি মন লোকের কথায় স্থির থাকে, তা অস্থির। কিন্তু যদি মন আত্মজ্ঞানে স্থির থাকে, তা অনন্ত। তাই কৃষ্ণ বলেন, মনকে উচ্চতর স্থানে স্থাপন করো, তাহলেই জীবনের নিম্ন প্রবৃত্তিগুলো আপনা আপনি দূর হবে। এই উচ্চতর স্থানের অনুসন্ধানই ভক্তির পথ। ভক্তি মানে নিজের অহম সম্পূর্ণ ভেঙে ফেলা। ভক্তি মানুষকে কোমল করে, আবার শক্তিশালীও করে। কারণ যে মানুষ ঈশ্বরকে ভালোবাসে, সে ভয় পায় না। সে জানে যে তার জীবনের স্রষ্টা, পালনকর্তা, পথপ্রদর্শক সবই ঈশ্বর। তাই সে কোনো পরিস্থিতিকেই শেষ মনে করে না। ভক্তি তাই দুর্বল মানুষের নয়, ভক্তি সবচেয়ে শক্তিশালী মানুষের গুণ। গীতার শেষ দিকে কৃষ্ণ বিশ্বরূপ দেখান, যে রূপে তিনি বিশ্বভুবনের সব সৃষ্টি, সব বিনাশ, সব শক্তি, সব কিছুকে একসঙ্গে ধারণ করেন। অর্জুন এই রূপ দেখে বিস্ময়ে অভিভূত হন। তিনি আগে কখনো ভাবেননি যে ঈশ্বর এত ব্যাপ্ত, এত শক্তিশালী, এত অসীম। তিনি তখন বুঝলেন যে মানুষ যদি এমন ঈশ্বরের আশ্রয়ে থাকে, তাহলে তার ভয় কিসের। এই বিশ্বরূপের শিক্ষা হলো, মানুষ যতই ছোট হোক, সে কিছুই নয় এমন নয়, সে ঈশ্বরের অংশ। ঈশ্বর যেমন অসীম, মানুষও সেই অসীমের অংশ। তাই মানুষের ক্ষমতা অনন্ত, সম্ভাবনা অনন্ত, শুধু মানুষ তা ভুলে থাকে। গীতা মানুষকে সেই ভুল ভুলিয়ে দেয়। কৃষ্ণ বলেন, জীবন হলো ক্ষণস্থায়ী, কিন্তু কাজ ক্ষণস্থায়ী নয়। একজন মানুষের সত্যিকারের পরিচয় তার কর্মেই। তাই মানুষকে এমন কিছু করে যেতে হবে যা পৃথিবীকে একটু হলেও ভালো করে। মানুষ যতদিন বেঁচে থাকে, ততদিন তার কাজই তার চিহ্ন, আর মৃত্যুর পর তার কর্মই তার পরিচয় রেখে যায়। এই কর্মের পথ কঠিন, কিন্তু নিষ্ঠা থাকলে সহজ হয়ে যায়। গীতা মানুষকে শেখায়, প্রতিটি দিন নতুনভাবে শুরু করা যায়। কোনো ব্যর্থতা শেষ নয়, কোনো হার স্থায়ী নয়। মানুষ যদি প্রতিদিন একটু একটু করে এগোয়, একদিন সে বড় পথ অতিক্রম করবে। আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হলো, প্রকৃতি মানুষের ইচ্ছামতো চলে না। প্রকৃতির নিজস্ব নীতি আছে। মানুষ যদি সেই নীতিকে সম্মান করে চলে, তার জীবন সুখময় হয়। কিন্তু যদি প্রকৃতির বিরুদ্ধে চলে, সে কষ্ট পায়। যেমন যদি কেউ অতি ভোজন করে, শরীর ভেঙে পড়ে। যদি কেউ লোভে অন্যকে ঠকায়, সে অস্থিরতায় ভোগে। প্রকৃতির এটাই নিয়ম, যা দেবে তাই ফিরে আসবে। এই নীতি কৃষ্ণ কর্মফলের তত্ত্ব হিসেবে ব্যাখ্যা করেছেন। মানুষ যদি সৎকর্ম করে, সৎ ফল পায়। অসৎ কর্ম করলে দুঃখ পায়। কিন্তু এখানে কোনো তাৎক্ষণিক ফল থাকে না, কারণ প্রকৃতির গতি ধীর কিন্তু নিশ্চিত। তাই গীতা বলে, সৎকর্ম করে যাও, অন্যরা দেখুক বা না দেখুক, ফল তোমার জীবনে ফিরবেই।
শেষমেশ যখন সব উপদেশ শেষ হলো, অর্জুন বললেন, কৃষ্ণ, আমার সমস্ত সন্দেহ দূর হয়েছে, আমি আমার ধর্ম বুঝে গেছি। এই মুহূর্তটি মানুষের জীবনের সবচেয়ে বড় মুহূর্তের প্রতীক। যখন মানুষ নিজের ভয়ের অন্ধকার ভেদ করে দাঁড়িয়ে যায় সত্যের আলোয়, তখন কেউ তাকে থামাতে পারে না। অর্জুন তখন যুদ্ধের জন্য প্রস্তুত, কিন্তু এই যুদ্ধ আর রক্তক্ষয়ী লড়াই নয়, এটি সত্যের জন্য সংগ্রাম। তিনি জানেন তার কর্তব্য পালন করাই ধর্ম, ফল যাই হোক তিনি নিজের পথে অনড় থাকবেন। এই অবস্থায় পৌঁছে মানুষ জীবনে এতটাই শান্তি পায় যা কোনো বাহ্যিক সুখে মেলে না, কারণ সে তখন নিজের গন্তব্য জানে, নিজের পথ জানে, নিজের দায়িত্ব জানে, আর সেই জ্ঞানই মানুষের জীবনের সর্বোচ্চ সম্পদ। গীতার শেষ শিক্ষা হল, সর্বদা স্মরণ রেখো, ঈশ্বর তোমার সঙ্গে আছেন। তোমার কঠিন সময়েও, একান্তে, ব্যর্থতায়, সফলতায়, সব সময় তুমি শুধু তার কথা মনে রেখো, তিনি তোমার পথ তৈরি করে দেবেন। এই বিশ্বাসই মানুষকে অন্ধকার থেকে আলোয় নিয়ে আসে। এভাবে গীতা মানুষের জীবনকে নতুন দৃষ্টিভঙ্গি দেয়। এটি শুধু যুদ্ধক্ষেত্রের উপদেশ নয়, এটি প্রতিটি মানুষের অন্তর্জগতের নির্দেশিকা। যখনই মন ভেঙে পড়ে, গীতা বলে দাঁড়াও। যখনই দুঃখ আঘাত করে, গীতা বলে এগো। যখনই ভয় আসে, গীতা বলে তুমি আত্মা, তুমি অসীম। যখনই বিভ্রান্তি আসে, গীতা বলে পথ তোমার ভেতরেই আছে। তাই গীতা তো একটি বই নয়, একটি জীবন দর্শন, একটি শাশ্বত পথ প্রদর্শক। আর সেই পথ প্রদর্শনের আলো মানুষকে আজও পথ দেখায়। যেমন দেখিয়েছিল অর্জুনকে, তেমনই দেখায় প্রতিটি মানুষকে। এ ছিল আধ্যাত্মিক আলোর পক্ষ থেকে ভগবদ্ গীতার সারমর্ম। তোমার জীবন যেন আলোয় ভরে ওঠে, মন হোক শান্ত, কর্ম হোক সত্যের পথে, এই কামনাই রইল।